আমি কথা দিলাম ওরে পুত্র আমি তোর মা ওই দেবী মনসাকে আমি পূজা করবো। কেবি মনসাকে যখন পূজা করে বাড়ির জন্য তোমার মনে জেগেছে, তবে কেন কেন করিব আর বিলম্ব? চলো পিতা চলো, এখনই যাবো শিব মন্দিরে। শিব মন্দিরের পাশে দেবী মনসারে ঘরের চাপন করে আজ তার উপায় তুমি পুষ্প দেব লক্ষ্মী দেব পূজা। আর লক্ষ্মীন্দর তুই তাহলে জিতলে, আমি হেরে গেলাম লক্ষ্মী। আর একটা কথা লক্ষ্মী, আমি আমি সারা জীবনের নয় প্রতিজ্ঞাবদ্ধ রে। হ্যাঁ হ্যাঁ প্রতিজ্ঞাবদ্ধ, ছোট্ট থেকে কুমার থেকে আমি শিব পূজারি। ওরে আমার অর্ধেক অঙ্গ, এই অর্ধেক অঙ্গ আমি ওই শিবকে দান করেছি লক্ষ্মী। শিবকে শিবকে অর্ধেক অঙ্গের নাই হস্তটা দিয়ে আমি তোর পায়ে অর্পণ করেছি। কত কত পুষ্প, কত কেঁদেছি, সারা জীবনে প্রতিজ্ঞাবদ্ধ। যে হস্তে পুজি আছে আমি দেখছিল পারি, সে হস্তে না পুজিব তোর মার মনসা। আমি সর্বপূজার শেষ প্রান্তে পিছন ফিরে একটি ফুলে বাম হস্তে ওই মনসা পূজা করবো। যদি তোমার মা আমার পূজায় সন্তুষ্ট হন, পূজা নিতে চান, তাহলে পূজার আয়োজন করে চম্পকনগরে এখনই পূজার আয়োজন করছেন। বেশ তাই হোক, আজ তো শুরু হবে চম্পকনগরের প্রান্তে প্রান্তে মনসা পূজা। মনসা পূজা চম্পকনগরে চন্দ্রধর করলে পৃথিবী প্রান্তে সমস্ত মানব মন্ডল মানবী মন্ডলীগণ সবাই পূজা করবে মনসাকে। ডাকো তোমার মাকে, সনকার দেরি নয়। নায়ক মাতাকে বলবো, নায়ক বাবুকে বলবো পূজার আয়োজন করতে। এখানে আমাদের গীতিমঙ্গল শেষ প্রান্তে পূজা হবে। আপনারা সবাই আসবেন, পুষ্পনি আসুন, শঙ্খধ্বনি করবেন, অনুধ্বনি করবেন, পূজার প্রস্তুতি করুন। পূজা হয়ে পূজার শেষ প্রান্তে মাকে বিদায় দেওয়া হবে। পূর্ণ করলাম বাবা। আজকে স্বর্ণঘাটি স্বর্ণপটি দিয়েছো আমার পূজা, তাতেই আমি সন্তুষ্ট হয়েছি। চন্দ্রধর চন্দ্রধর 6 পুত্রবধূ নিয়ে সুখে করো সংসার, রাজ্য করে চলো না। প্রজা বশীকরণ নিয়ে সুখে রাজ্যভার রাজ্যপাল করবে চলো না। তাই বলছি আমি তোমার কাছে কিছু চাই বাবা চন্দ্রধর। কি আছে আমার, কি দেব তোমার? রাজত্ব অহংকারে, ধন সম্পত্তি অহংকারে ক্ষণকে ক্ষণকে আমি তোমায় ভুলে গেছিলাম মা। অনেক সময় তোমার প্রতি আমি হীন বাক্য করু বাক্য উচ্চারণ করেছি। এখন তুমি কি চাও মা? কি দিলে তুমি সন্তুষ্ট হবে মা? বলো বলো। শোনো বাবা, আমি তোমার কাছে কি চাই জানো? বলো মা। তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর আর বধূমাতাকে মা আমার হস্তে তুলে দাও বাবা। ওগো জননী, পারবো না মা, পারবো না। আমার জীবন থাকতে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর আমার বধূমাতাকে তোমার হস্তে অর্পণ করতে মা। ওগো জননী আমার, তুমি তুমি দক্ষিণা স্বরূপ অন্য কিছু চাও মা? সোনা দানা হীরা মুক্ত জহর তুমি যা চাইবে আমি হাসতে হাসতে তোমার হস্তে অর্পণ করবো মা। কিন্তু আমার কিন্তু অমূল্য সম্পদকে আমি তোমার হস্তে অর্পণ করতে পারবো না মা। শোনো বাবা চন্দ্রধর, তোমার কনিষ্ঠ পুত্র আর বধূমাতা স্বর্গের ছিল অনুরুদ্ধ আমার পূজার লাগি এনেছি মর্তধাম মাঝে। তাই আমার পূজা নেওয়া হয়ে গেছে, আমার হস্তে তুলে দাও। আমি ওদেরকে নিয়ে
স্বর্ণ রথে করে আমি স্বর্গ গমন করব। অগজননী, ওরা ছিল ইন্দ্রের আশ্রমায় নর্তকী। বর্তমানে আমার সন্তান, আমার সন্ততি, আমার পুত্র পুত্রবধূ, ওদেরকে তুমি না নিয়ে যাবে না জননী? আবার না বাবা, বুঝেছি মা, বুঝেছি। ক্ষণকাল কর অপেক্ষা, আমি আমার পুত্র পুত্রবধূকে বিদায় দিয়ে তোমার হস্তে অর্পণ করবো মা। তুমি রথ পরে উপরে কিছুক্ষণ অপেক্ষা করো। আমি আমার পুত্র পুত্রবধূর সঙ্গে কথোপকথনের শেষে বিদায় দিয়ে তোমার হস্তে অর্পণ করবো জননী। পিতা, এবার আমরা আসি পিতা, তুমি আমাদের বিদায় দাও। মায়ের সঙ্গে আমরা স্বর্গে গমন করব। আসি পিতা। এসো মা, এসো আর বিদায় দাও গো মা। মোর মাতা পিতা স্বর্গে বিদায় দেবে, তাড়াতাড়ি চলে আসবে। আর বিদায় হবে না, এখানে প্রথম শেষ, তবে শেষ বিদায়। কেউ যদি দিতে যাও চলে আসবে। মোর মাতা পিতা বেহুলা লক্ষিন্দর স্বর্গের উৎসাহ আবার চলে যাবে স্বর্গে, তাই সবাই বিদায় দিয়ে যাবে। যে যা পারবে বেহুলা লক্ষিন্দরের হাতে বিদায় দিয়ে যাবে। অধুরে ব্যক্ত করছে বেহুলা লক্ষিন্দরের হাতে বিদায় দিয়ে যাবে। আমায় তোমরা বিদায় দিলে পাবো, স্বর্গে যাবো। ওই আবার নায়ক বাবু 10টি টাকা দিয়ে বিদায় কইলো। 50 টাকা দিয়ে বিদায় দিয়েছে। 50 টাকা নায়ক বাবু, তিনি এই অনুষ্ঠানের প্রোগ্রামের মাতা, তিনি 50 টাকা দিয়ে বিদায় দিয়েছেন। আর কয়েকদিন থাকে চলে আসবে। মনসার বড়ি মাগো সুখে থাকবে। আর কেউ আছো বিদায় দেওয়ার মতো? তোমাদের হাতে বিদায় নিয়ে মা স্বর্গে যাবো। বিদায় দেওয়ার আর কেউ আছে? আমরা বিদায় গান শেষ করে দেবো। আবার হৃদয় দাও গো ও মোর মাতা পিতা স্বর্গে চলে যাই। আমাদের বিদায় গান এখানে শেষ হয়ে গেছে। তবে এত বড় অনুষ্ঠানটা যিনি নিয়েছে, তিনি এই বাড়ির জামাই। জামাই খুব ভালো একটা সম্মানীয় জায়গা এবং নামটাও খুব সুন্দর, যাকে ডাকতে হয় জামাই জামাই বলে। তিনি এত বড় অনুষ্ঠানটা দিয়েছে সারা রাত। কালকে প্রায় 8:30টায় প্রোগ্রাম শুরু হয়েছে, আজ প্রায় 8টা বাজতে যায়, এখনো প্রোগ্রাম চলছে। তবে যারা এখনো গান শুনছ সবাইকে বলবো, উনি যে দায়ে যার আশায় এত বড় একটা প্রোগ্রাম দিয়েছে, যেন ওনার আশাটা মনোপূর্ণ হয়, আর উনি যেন বছর বছর আপনাদের সামনে এমনি ভাবে অনুষ্ঠানটা তুলে ধরতে পারে। আপনাদের দশের ধুলা ওনার এই বাঁচতে যেন পড়ে, সেটাই উনি যেন ইচ্ছা হয়, আর সেটাই যেন ওর কাম্য হয়। তবে এত সময় মনসা গান হয়েছে, এবার একটা হবে হরিনাম। কারণ যে হরি বাজলে হরি, মরলে হরি, সঙ্গে যাবে হরি। সেই হরিনামের পরে বাতাসা আছে, বাতাসাটা নোট দেবো। সবাই বাতাসা খেয়ে যাবে, কেউ কিন্তু যাবেন না। প্রসাদ আছে, প্রসাদ খেয়ে যাবে। ধরো ওরে দুহাত তুলে, ওরে দুহাত তুলে বলি কৃষ্ণ না। ওরে পরিবের তো সকল মানুষ প্রেম আনন্দে বাহু তুলে না ছড়িয়ে মন পথে পথে। চল চল চল